মিষ্টি জাতীয় জিনিস খেতে প্রায় অনেকেরই কিন্তু ভালো লাগে। আর যদি হয় এরকম হোমমেড গজা তাহলে তো আর কথাই নেই, একদম জমে যায়। আর এই হোমমেড গজাটা কিন্তু খেতে বেশ ভালো হয় আর বানানোটাও একদম সহজ। মাত্র সামান্য একটু ময়দা দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে এই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য প্রথমেই লাগবে 1 বাটির মতো ময়দা। আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি তাই অল্প ময়দা নিয়েছি। তো তাতে আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম মৌরি আর 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে একসাথে এটা মিশিয়ে নিচ্ছি। তো এখন চামচ দিয়ে মিশিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে ময়াম করে এরকমভাবে মিশিয়ে নেব। তো মেশানোটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো এখন তাতে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ডোটা মেখে নিচ্ছি। তো এরকম করে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 বাটির মতো চিনি আর 1.5 বাটির মতো জল দিয়ে ভালো করে শিরাটা ফুটিয়ে নেব। শিরাটা যখন ফুটতে থাকবে তখন তাতে আমি অল্প একটু কালার অ্যাড করে দিয়েছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে। তো এখন ময়দার ডোটা নিয়ে বেলনি দিয়ে আমি একটু একটু করে বেলে নিচ্ছি। এটা বেশি বেলবো না, মোটা করে রাখতে হবে, এরকমভাবে মোটা রেখে দিয়েছি। তো এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিলাম, গজার শেপ মতো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি মোটা করে সবগুলি ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন ছাঁকা তেলে দিয়ে সবগুলি ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে আর কি পুড়ে যেতে পারে। দেখো কালারটাও কিন্তু কত সুন্দর হয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম করে যতক্ষণ না ব্রাউন হয়ে যাচ্ছে এতক্ষণ আমি ভাজতে থাকবো। দেখো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সবগুলি নামিয়ে শিরাতে দিয়ে দেব। শিরাতে দিয়ে আধ ঘন্টার মতো রাখলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো শিরাটা খেয়ে গজাগুলি একদম দ্বিগুণ হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো হয়। অতিথি আপ্যায়নে হোক বা ঘরে এটা কিন্তু বানিয়ে একবার খেতেই পারো। আর বানানোটা তো অনেকটা ইজি।